এটা হলো ঝাল ঝাল গরুর মাংস ভুনা। আর এই ঝাল ঝাল গরুর মাংস ভুনাটা কী করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। ঈদের সময় সব সময় এমনিও মাংস আমরা সবাই খাই। এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদের ফাঁকি। আমি সব সময় গরু মাংস রান্না করলে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করি। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি। এখানে 1 টেবিল চামচের বেশি, আমি কাঁচামরিচটাই বেশি খাই, তো আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচের ফাঁকি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আমি যে সময় যাই রান্না করি আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করি। আমার ভিডিওটি না টেনে দেখবেন আমি কিভাবে রান্নাটা করি। এখানে দিয়ে দিলাম আমি তেজপাতার ফাঁকি, দিয়ে দিলাম লাল মরিচের ফাঁকি। তেল এটা আমি সবসময় বলি যে আমি তেল কম দিয়ে রান্না করি। আজকে সামান্য 1 ফোঁটা তেল দেবো, বেশি তেল দেবো না। আর এই মাংসটা যত মাখানো হবে অতই কিন্তু স্বাদ হবে। কুরবানির মাংস লবণ দিয়ে সিদ্ধ করলেই মজা লাগে। তা আমি তো লবণ দিয়ে আমরা বাঙালিরা সবাই মশলা ছাড়া খেতে পারি না, আমাদের মশলা লাগে। আমি মশলা দিয়ে কীভাবে রান্নাটা করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভিডিওটা না টেনে দেখবেন, এরকম রান্না করে খাবেন। যারা না রান্না করতে পারেন, নতুন রাঁধুনি, তাদের উপলক্ষ করে বলছি। আর সবাই তো ভালো ভালো রান্না করে, সবাই ভিডিও দেখি, খুবই ভালো লাগে, খুব সুন্দর করে রান্না করে। আমি ওদের মতো পারবো না। আমার যার একটা ব্যক্তিত্ব আছে, যা যেরকম রান্না করে সব সময় এরকমই চেষ্টা করে। তা আমি আমি যেরকম করে রান্না করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। আমি এখানে বেশি তেল দিব না, দেখেন সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো এই সামান্য একটু তেল দিয়ে আমি রান্নাটা বসাবো। আর হাতটা ধুয়ে একটু পানি দিব, হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই মাংসটা কষানোর জন্য আমরা বাড়তি পানি দিব না। এই রান্নাটা আমি 10 মিনিট করব, ফিরে আসবো 10 মিনিট পর। আমরা বড় মানুষের জন্য তো রান্না করি সবাই, তো বাচ্চাদের জন্য অনেকে রান্না করে না। আমি আমার নাতিনদের জন্য, আমি সবসময় আমার নাতিনদের জন্য আমি কোনো কিছু তৈরি করি। এখানে আমি মাংসটা একটু নরম নরম বুকের যে মাংসটা বলে নরম, সেই মাংসটা নিয়েছি। আমি এটা মেখে রাখবো। তো এটাতে কী দিব, সামান্য একটু তেজপাতার গুঁড়া দিব, একটু আদা রসুন বাটা দিব, আর একটু শাহি গরম মশলার গুঁড়ো দিব। বেশি কিছু দিব না, যেহেতু বাচ্চারা খাবে। তো আমরা খাবো আর বাচ্চারা খাবে না তা তো হয় না। তো বাচ্চাদের জন্য, যার বাচ্চা আছে মাংস খাওয়াইতে পারেন কিন্তু ঝালের জন্য খেতে পারে না, তাদের উপলক্ষ করে কিন্তু আমি এই ভিডিওটা করতেছি। তো আমি এটাতে সামান্য একটু হলুদের ফাঁকি দিব, সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম। একদম হালকা মশলা দিয়ে আমি এটা মাইখা 10 মিনিটের জন্য রেখে দিব। তো ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমি কিছুটা আলু দিব। ঘরে বাচ্চারা থাকলে তাদের জন্য আমার একটু আলু দিতে হয়। একটু আলু দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো। এটা আমার নিজে হাতে বানানোর মশলা, আমি সবসময় নিজে হাতে তৈরি করে মশলাটা রান্নায় ব্যবহার করি। আমি এটা আরও 10 মিনিট রান্না করবো, দেখতে থাকুন। রান্নাটা আমার এখানে হয়ে গেছে। গরু মাংসও দেখেন ভুনা করতে কী কী মশলা উপকরণগুলো দিলাম, কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু গরু মাংস ঝাল ঝাল করে ভুনা করে খেয়ে দেখবেন একবার। একদম খাঁটি বাঙালির হাতে রান্না। যেইভাবে আমার মা চাচিরা কুরবানি মাংস রান্না করতো, আমি সেইভাবেই রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, আমি ভালো আছি, আপনারা সবাই ভালো থাকবেন।